জীবনকে মহিমান্বিত করার আশায় বিয়ে করতে প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন এক কিশোরী। প্রেমিকাকে একমাত্র বন্ধুর কাছে রেখে কাজে আনতে যায় প্রেমিক। সেই সুযোগে ভরসা করা সেই বন্ধুই ওই তরুণীকে নিয়ে পালিয়ে গেছেন। তবে শেষ পর্যন্ত ধরা খেয়েছেন দুজনেই, আর মামলার জেরে কারাগারে ঠাঁই হয়েছে তাদের। এমন ঘটনা ঘটেছে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার থাওয়া গ্রামে। ঘটনায় এলাকা জুড়ে হচ্ছে নানা আলোচনার সমালোচনা। কিভাবে পারল বিশ্বস্ত সেই বন্ধু? মামলার সূত্র বলছে, ভান্ডারিয়া উপজেলার থাওয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে অটোরিক্সা চালক মোহাম্মদ হাসান একই এলাকার ১৪ বছরের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্পর্ক গভীর হলে তারা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন। গেল সোমবার সকাল ৯:৩০টার দিকে বন্ধু মোহাম্মদ ইলিয়াস খানের সহায়তায় কিশোরীকে নিয়ে পালিয়ে ভান্ডারিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে যান হাসান। সেখানে প্রেমিকাকে বন্ধুর কাছে ভরসা করে রেখে কাজে আনতে যান ওই যুবক। কিন্তু তার অনুপস্থিতির সুযোগ নিয়ে ইলিয়াস বন্ধুর প্রেমিকাকে নিয়েই নিজেই পালিয়ে গেছেন। প্রেমিক হাসান বহু চেষ্টা করেও প্রেমিকা ও বন্ধুর খোঁজ পাননি। অবশেষে ২১ মার্চ দুপুরে ইলিয়াস ও কিশোরী ভান্ডারিয়া বাজারে আসলে স্বজনরা তাদের ধরে ফেলেন। কিশোরীর পরিবারের পক্ষ থেকে তখন কেউ মামলা না করার কারণে সংশ্লিষ্ট ওয়ার্ডের চৌকিদার মোহাম্মদ জামাল আখন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় অপহরণ মামলা দায়ের করেন। ঘটনায় ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, কিশোরীকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে। সেই মামলায় অভিযুক্ত হাসান ও ইলিয়াসকে গ্রেফতার করে শনিবার কারাগারে পাঠানো হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও জানান ওসি আহমেদ আনোয়ার। ওই তো 14 বছরের কিশোরী প্রেম করছিল, প্রেমিকার সাথে বিবাহ বসবে এই প্রলোভনে বাসা থেকে চলে আসে। চলে আসার পরে সে আবার অটো চালক, ওই মেয়েটাকে সে অটোতে মাদ্রাসা আনা নেওয়া করতো তো রেগুলারলি আর কি। পরে বাসা থেকে আসে তো ও আর ওকে গ্রহণ না করে ওকে আবার রাস্তায় নামাই রাখে। রাইখা আবার বিয়ের প্রলোভন দেখাইয়া যে কাজী আনি বা বিয়ে করবে এই ধরনের একটা কথা বলে চলে যায়। পরবর্তীতে আর এক অটোওয়ালা আইসা ওকে ওর কথা বলে নিয়ে যায়। তারপরে একটা বাসা ভাড়া করে রাখে, 4 দিন থাকে, তারপরে আবার বের হয়। তখন ওর গার্জিয়ান ওরা দেখতে পাওয়ার পরে মেয়ের কাছ থেকে বিস্তারিত শুনে যে এই ঘটনা অপহরণ মামলা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই দুজনই আটক। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।